আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শেষ হলো সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই, কুড়িগ্রামের প্রার্থিতা বাতিল নিয়ে হট্টগোল। কাল থেকে আপিলের সুযোগ পাবেন প্রার্থীরা। কুড়িগ্রামে মনোনয়ন পাওয়ার আশায় একাধিক প্রার্থীর বারবার দলবদল, তবে বদলায়নি স্থানীয়দের ভাগ্য। গণভোট নিয়ে এখনো অন্ধকারে বাগেরহাটের বেশিরভাগ মানুষ। আমরাই নতুন ভোটার, আমরাই এখনো আসলে এই গণভোট সম্পর্কে আমরা কিছুই জানি না। এটা যদি আরো বেশি প্রচার করা হয় তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। গ্রেফতারের 15 ঘণ্টা পর জামিনে মুক্তি পেয়েছেন হবিগঞ্জের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মাহদি। থানার সামনে রাতভর উত্তেজনা, নাটকীয়তা। সারা দেশে তীব্র শীতে ব্যাহত স্বাভাবিক জনজীবন। ঝিনাইদহে ঘন কুয়াশায় ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, প্রাণ গেছে দুজনের। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে আজ। মোট বৈধ ও বাতিল মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করবে নির্বাচন কমিশন। যাচাই বাছাই শেষ দিনে কুড়িগ্রামের প্রার্থিতা বাতিল নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে হট্টগোল হয়। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আগামীকাল থেকে ইসিতে আপিল করতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র বাতিলকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে তৈরি হয় হট্টগোল ও উত্তেজনা। কুড়িগ্রাম 3 আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর দ্বৈত নাগরিকত্ব হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। এতে জামায়াতের সমর্থকরা কার্যালয়ের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়। ফরিদপুরে 1 আসনে বিএনপি ও জামায়াত সহ 15 জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই পর 7 জনের প্রার্থিতা বাতিল করা হয়। 8 জনের প্রার্থিতা স্থগিত করে ভুল ত্রুটি সংশোধনের জন্য সময় দেওয়া হয় বিকেল 5টা পর্যন্ত। পরে তাদের মধ্যে 7 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম 9 আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার AKM ফজলুল হকের মনোনয়ন বাতিল করা হয়। খুলনার 6টি সংসদীয় আসনে 46 জন প্রার্থীর মধ্যে 35 জনের মনোনয়নপত্র বৈধ এবং 11 জনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। মানিকগঞ্জ 1 ও 2 আসনে বিএনপির বিদ্রোহী সহ 9 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। পাবনার 5টি আসনে 5 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে বিভিন্ন ত্রুটির কারণে 6 জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়াও দিনাজপুর 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর AZM জাহিদ হোসেন এবং ফেনী 3 আসনে আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজকে মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিনে ফরিদপুর 1 আসন, যেটি আসলে আলফাডাঙ্গা, মধুখালী এবং বোয়ালমারী এই 3 উপজেলা নিয়ে গঠিত যে আসনটি, সেই আসনের মনোনয়ন যাচাই বাছাইয়ের দিন ছিল। বেলা 11টা থেকে যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়। এই আসনে মোট জামাত, বিএনপি সহ মোট 15 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। যাচাই বাছাইতে আপনার 7 জন প্রার্থীর মনোনয়ন রিটার্নিং কর্মকর্তা সাথে সাথেই বাতিল করেন এবং বাকি 8 জন প্রার্থীর মনোনয়ন সাময়িকভাবে স্থগিত করেন। তো ফলশ্রুতিতে এই আসনে কিন্তু আসলে কোনো প্রার্থী ছিল না বলা চলে, এবং যাদেরকে স্থগিত করা হয়, যাদের মনোনয়ন, তার মধ্যে জামায়াতের প্রার্থী ছিলেন, বিএনপির প্রার্থী ছিলেন, এবং তাদেরকে আজ বিকাল 5টা পর্যন্ত সময় দেওয়া হয় যে তাদের যে কাগজপত্রের যে ত্রুটিটা ছিল সেই ত্রুটিটা তারা সংশোধন করে দিলে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হবে। এবার ভোট উৎসবে নতুন মাত্রা যোগ করেছে গণভোট। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বহুল প্রতীক্ষিত গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে সংসদ নির্বাচন নিয়ে জনসাধারণের আগ্রহে পারদ তুঙ্গে থাকলেও গণভোট নিয়ে এখনো অন্ধকারে বাগেরহাটের অধিকাংশ মানুষ। আগামী 12 ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবে দেশের মানুষ। ঘরে বাইরে, চায়ের দোকানে এখন নির্বাচন নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কিন্তু আলোচনা থেকে অনেকটাই দূরে গণভোট। প্রান্তিক জনপদে বেশিরভাগ মানুষের নেই গণভোট নিয়ে স্পষ্ট ধারণা। কেন এই গণভোট, কিংবা হ্যাঁ না ভোটের মাধ্যমে কি পরিবর্তন আসবে সেটা নিয়ে রয়েছে ধোঁয়াশা। 45 থেকে 46% আমরাই নতুন ভোটার, আমরাই এখনো আসলে এই গণভোট সম্পর্কে আমরা কিছুই জানি না। আমরা স্মার্টফোন চালাচ্ছি, আমরা ফেসবুক করছি, আমরা ইনস্টাগ্রাম দেখছি, কিন্তু আমরা আসলে কিন্তু কোনোভাবেই জানতে পারছি না যে গণভোটটা বিষয়টা কি। আমরা এখনো এটা সম্পর্কে বেশি অবগত না। এটা যদি আরো বেশি প্রচার করা হয় তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। এই ভোটটা হ্যাঁ বোধক হবে কিংবা না বোধক হবে। এই হা ভোট না ভোট এটা সম্পর্কে কোনোদিন শুনিও নাই, দেখিও নাই, জানিও না। আর এটা উপকারিতা অপকারিতা সম্পর্কে আমার কোনো আমরা জানিও না, কারো কাছ থেকে শুনবো তারাও জানে না। জুলাই সনদের প্রস্তাবনা বাস্তবায়নে হবে এই গণভোট। 4টি প্রশ্নের বিপরীতে ভোটাররা দিবেন হ্যাঁ অথবা না জবাব। তবে প্রচারণার অভাবে মাঠ পর্যায়ের সুফল পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। গণভোট সম্পর্কে জুলাই অভ্যুত্থানের কি একটা গণভোট হবে,
কিন্তু ওইটা আসলে আমরা বুঝি না। জুলাই সনদের বিষয়ে আসলে পাবলিক খুব একটা ভালো জানে না। আমি মনে করি এই জন্যই মানে সচেতন করা উচিত প্রত্যেকটা পাবলিককে। জেলা প্রশাসক জানান, দ্রুতই গণভোট সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচারণা শুরু হবে। রাজনৈতিক দলের নেতারা বলেন, গণতন্ত্রের উৎসবে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে সোচ্চার তারাও। গণভোটের বিষয়টি মানুষের কাছে একেবারেই নতুন, তো এই বিষয়ে নির্বাচন কমিশন প্রচারণামূলক বিভিন্ন আমাদেরকে ম্যাটেরিয়ালস দিয়েছে, আমরা সেগুলি প্রচার করছি। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন উপাসনালয় এবং বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে আমরা এগুলো ব্যাপক প্রচারের আয়োজন করেছি। আমরা অবশ্যই উদ্যোগ নিব, আমরা সাধারণ জনগণের কাছে এটি নিয়ে কথা বলছি যে এই গণভোট অবশ্যই আমাদের সবাই যারা জানে না তাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি। গ্রেফতারের 15 ঘণ্টা পর সকালে জামিনে মুক্তি পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সদস্য সচিব মাহাদি হাসান। পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক মাহাদির জামিন মঞ্জুর করেন। শনিবার সন্ধ্যায় শহরের শায়েস্তানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সদর থানার সামনে জড়ো হয়ে রাতভর বিক্ষোভ করেন। আমাদের এখানে 17 জন শহীদ হয়েছে এবং হবিগঞ্জে মোস্ট যেখানে সবচেয়ে ক্রুশাল ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ, এদের মাঝে একটা বাণিজ্যক আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। শায়েস্তাগঞ্জ থানার ওসির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সদস্য সচিব মাহাদি হাসানের বাগবিতণ্ডার এই ভিডিও ভাইরাল হলে শুরু হয় আলোচনা সমালোচনা। পরে বক্তব্যের একটি অংশকে স্লিপ অফ টাং উল্লেখ করে ভিডিও বার্তা দেন মাহাদি। উক্ত পরিস্থিতিতে আমার স্লিপ অফ টাং হওয়ায় আমি দেশবাসী এবং সংশ্লিষ্ট সকলের নিকট দুঃখ প্রকাশ করছি। ঘটনার সূত্রপাত শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হক নয়নকে আটক নিয়ে। নয়ন জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন দাবি করে তাকে ছাড়িয়ে আনতে শুক্রবার থানায় যান মাহাদি। এক পর্যায়ে ওসির সাথে বাগবিতণ্ডা হয় তার। ভিডিও ভাইরালের পর পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয় মাহাদির বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সদর থানার সামনে জড়ো হয়ে রাতভর বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় সেনাবাহিনী। রোববার সকালে মাহাদিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন বিচারক। আমরা তার আসামির পক্ষে জামিন শুনানি করি। লার্নেড কোর্ট তাকে 200 টাকার বন্ডে স্থায়ী জামিন প্রদান করেছে। জামিনে মুক্তির পর মাহাদিকে বরণ করে নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। জামিন হয় সন্তুষ্টি জানান তারা। যারা জুলাইকে মুছে ফেলার পরিকল্পনা করেছিল তাদেরকে আঙ্গুল দিয়ে আমরা দেখিয়ে দেব জুলাই মুছে ফেলা এত সহজ না। সর্বস্তরের ছাত্র জনতা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, জুলাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই ঋণ কখন শোধ করতে পারবো না। এদিকে শনিবার দুপুরে মাহাদিকে কারণ দর্শানোর নোটিশ দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি। সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে 24 ঘন্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়।